ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ ফেসবুকে এক পোস্টে এ অভিনন্দন বার্তা দেন তিনি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। গতকাল গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা। এছাড়া নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরাও। বিএনপিকে বিজয়ী হিসেবে মেনে নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, নির্বাচনের শুরু থেকেই জামায়াতে ইসলামী একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং সেই অবস্থানে দল এখনও অটল রয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দল নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় নির্বাচনী প্রক্রিয়ায় বিগত কয়েক মাস ধরে সম্পৃক্ত দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিকুর রহমান। ফেনীতে জাতীয় সংসদ নির্বাচনের পরদিন জামায়াত সমর্থকদের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের অভিযোগ, হামলার সঙ্গে বিএনপির সমর্থকরা জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ফেনী জেলার ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট এলাকায় জামায়াত সমর্থকদের অন্তত 5টি দোকানে ভাঙচুর চালানো হয়। হামলার সময় দোকানের আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগীরা। এর আগে ফেনীর 3টি সংসদীয় আসনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে প্রশাসন জানিয়েছিল। তবে নির্বাচনের পরদিন এ হামলার ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় ভোট গণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরাজিত 2 প্রার্থীর সমর্থকেরা। গতকাল বিকেলে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট আসনের ফলাফলে অনিয়ম হয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় ভোট গণনা করা প্রয়োজন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী পাবনা জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে 3টিতে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থীরা এবং 2টি আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা। চাঁদপুর 1 আসনের নির্বাচনে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি। বিপুল ভোটে এগিয়ে থাকা বিএনপির প্রার্থী আনম এহসানুল হক মিলনকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আবু নসর আশরাফি নির্বাচনের ফলাফলকে সম্মান জানিয়ে বিজয়ী প্রার্থীর প্রতি শুভকামনা প্রকাশ করেন। বেসরকারি ফলাফল অনুযায়ী চাঁদপুর 1 আসনের 110টি ভোট কেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীকে ডক্টর আনম এহসানুল হক মিলন পেয়েছেন 1,33,032 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি পেয়েছেন 70,368 ভোট। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে 2 জন নিহত এবং 3 জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় একটি বসতবাড়ির ইটের দেয়াল ধসে পড়েছে এবং টিনের চাল উড়ে গেছে। আজ ভোর 5টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ভোরে ককটেল প্রস্তুতের সময় হঠাৎ
বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় 2 জন নিহত হন। তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 1 আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি 1,54,145 ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,26,476 ভোট। ফলে ডক্টর ইলিয়াস মোল্লা প্রতিদ্বন্দ্বী চেয়ে 27,669 ভোট বেশি পেয়ে বিজয় অর্জন করেন। স্থানীয়রা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ফরিদপুর 1 আসনে এই প্রথম জামায়াতে ইসলামী বিজয়ী হলো। দীর্ঘদিন ধরে আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বলে তারা উল্লেখ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার লক্ষ্মীপুর জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবাইকে পাশে থেকে দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান এবং উল্লেখ করেন, এটি একটি কঠিন দায়িত্ব যা সফল করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও স্থানীয় জনগণের সঙ্গে সংলাপেও অংশ নেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আশ্বাস দেন, নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণ এবং এলাকায় সেবামূলক কার্যক্রমে মনোনিবেশ করবেন। বিজয় মিছিলের পরিবর্তে দোয়া ও মোনাজাত করার বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের 6 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন হয়। মোনাজাতে দেশের সার্বিক কল্যাণ ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে ও মহানগর যুব দলের সদস্য জুয়েল রানার সঞ্চালনায় এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য রুহুল আমিন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াকিল উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এস.এম. আসলাম। এছাড়া বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজ 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালন করা হচ্ছে দিবসটি। বরাবরের মতো এবারেও সুন্দরবন দিবসটি পালন করছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুন্দরবনে রয়েছে 5,000 প্রজাতির উদ্ভিদ, 198 প্রজাতির উভচর প্রাণী, 124 প্রজাতির সরীসৃপ, 579 প্রজাতির পাখি, 125 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন আজ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি, পানি দূষণ, দুর্ঘটনা, তেল দূষণ, শব্দ দূষণ, নদীতে পলি পড়া, আগুন লাগা, অবৈধভাবে গাছপালা কাটা, অবৈধ অনুপ্রবেশ আর এর আশপাশে শিল্প কারখানা স্থাপনের কারণে সুন্দরবন কোণঠাসা হয়ে পড়েছে। প্রতিনিয়ত বন খেকোদের আগ্রাসনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। অথচ সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ পুরো দেশের পরিবেশ। জীববৈচিত্র্যের এমন প্রাচুর্যতার জন্য সুন্দরবন 1992 সালের 21শে মে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় এবং 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। দেশের ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান পরিবেশবাদীদের।